ফাইনালি আমরা রাঁচির হোটেল থেকে চেক আউট করলাম। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। নেক্সট বলতে অ্যাকচুয়ালি আসল সেখানটাতেই আমাদের ডেস্টিনেশনটা ছিল, এখানে জাস্ট 1 ডে রেস্ট হয়েছিল। নেক্সট আমরা যাচ্ছি নেতারহাট। সেখানে কীরকম কি হোটেল আছে জানি না, কি ব্যবস্থা তাও জানি না, ওয়েদার কেমন তাও জানি না। তবে বাইরের ওয়েদারটা খুবই মেঘলা। এখন দেখা যাক, যাই আগে, তারপরে বুঝতে পারবো। এই যে আর একজনও রেডি হয়েছে। জামাটি সুন্দর ছিল, কিন্তু বমি করে আমার পুত্র কোথাও না কোথাও সে ভাসিয়ে দিয়েছে। যাই হোক, ওই পরেই চল এখন। আর জামা চেঞ্জ করতে পারছি না, রাস্তায় আবার চেঞ্জ করতে হবে জানি। কই রে কই রে, কি হচ্ছে আজকে? আজকে কি হচ্ছে? ছেলে খেয়ে বমি করেছে, আমার মেয়ে না খেয়ে যাচ্ছে 3 দিন ধরে না খাওয়া। সত্যি? তাও তো পুরি না, তুমি লাস্টে উঠবে। কি রে কি রে, কি হচ্ছে? কি হচ্ছে? অয়ন কি গাড়ি করেছিস? আর আমি তো গাড়ি করি, সকালে আমার হয়ে গেল যা, আর আমার গাড়ি আর কি। কেন? এনারাটা গিয়ে হোটেল খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব কথা সবার আগে বলে দিই, ব্যাদ 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 না পেলে বলবি। আরে চলতে দাও না গাড়িটা একটু। প্রচুর ঝামেলা চলছে গাড়িতে আমাদের। বাস করতে হবে এবারে আসার সময়। সত্যি তোমার ভাবা উচিত ছিল, এত লাগেজ, বাচ্চা কাচ্চা। আমি তো জানি না যে এখানে ওই কেরিয়ার থাকে না, না দুটো গাড়ি। আরে কেরিয়ার উঠিয়ে দিয়েছে বলছে তো, কেরিয়ার নেই, চলে না, উঠিয়ে দিয়েছে কেরিয়ার। বলছি তো, ও ফোনেই বললো তো। না আমি কি বলবো এখন বল। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভ্যানিটি কার করো। ভ্যানিটি কারটা কি? থেকে ভালো হচ্ছে ওই মিঙ্গাল দিল। ভ্যানিটি কার কি বলো? মনোরম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা জার্নিটা স্টার্ট করেছি, কিন্তু গাড়িতে উঠেই প্রথম যে সমস্যার সম্মুখীন হলাম সেটা হলো লাগেজ নিয়ে প্রবলেম। এখানে এসে জানতে পারলাম গাড়ির রুফে লাগেজ ক্যারি করা যায় না। অগত্যা এতগুলো লাগেজ নিয়ে গাড়ির পেছনে ভাই বসলো, বাকি রোগা 4টে মানুষ মাঝের সিটে বসলো। অন্যান্যবার মাঝের সিটে আমি বর্ষা মেনলি বসে থাকি, কিন্তু আমি তো খাতে পিতে ঘর কাহু, তাই আর কি ডাটার মাঝের সিটে আমার জায়গা হলো না। তাই আমি ছেলেকে নিয়ে বসলাম সামনের সিটে। কিন্তু সামনের সিটে বসেও আবার একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে সামনে রোদ। তাই ছেলেকে হ্যান্ড ওভার করতে হলো পেছনে বাবার কাছে। পেছনে খানিকটা যাওয়ার পরেই ছেলে আমার ঘুমিয়ে পড়ল। এই ছুটে চলল সুন্দর একটি রাস্তার ওপর দিয়ে। রাস্তাটা ছিল সত্যিই সুন্দর, আমাদের জার্নি করতে তার জন্য কোনো রকম কোনো অসুবিধে হচ্ছিল না। বাচ্চাদেরকে নিয়ে যেটা আমাদের ভয় ছিল যে রাস্তা কেমন হবে, সেটা এখনো পর্যন্ত আমাদের সাথেই চলছিল। সব থেকে মজার যে ব্যাপারটি, এইবার আমাদের ট্যুরটাতে রেকর্ড হলো। দেখো পেছনে দেখতেই পাচ্ছ, ছেলের বাবা বাচ্চাকে কোলে নিয়ে ঘুমোচ্ছে, কিন্তু এত জোরে নাক ডাকছিল তাই মুখে ওইরকম কাপড় গুঁজে দিতে হলো। কিন্তু এবার যেটা রেকর্ড হলো সেটা হচ্ছে, আমরা যারা ঘুমোই, মানে আমি আর বর্ষা, আমরা প্রত্যেকবারই ভমিটিংয়ের ভয়ের জন্য গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ি, কিন্তু বাচ্চাদের জন্য এবার আমরা আর ঘুমোতে পারিনি। জেগে জেগেই গোটা ট্যুরটা, বাচ্চারা কী করবে না করবে তার জন্য জেগে জেগেই আমাদের গোটা ট্যুরটা কাটাতে হলো। রাস্তাগুলো ছিল ভয়ানক সুন্দর, তার থেকেও সুন্দর ছিল প্রকৃতি। চারিদিকে সবুজ পরিবেশ, মনটা শান্ত হয়ে গেল। আসল ব্যাপারটি হলো, আমরা যেহেতু অনেক দিন পর বাইরে বেরোলাম, তার জন্যই হয়তো জিনিসটি আরও বেশি আমাদের কাছে সুন্দর হয়ে উঠেছিল।
কোথায় যাচ্ছি? লগ ইন করাচ্ছে ক্যাপচারে, সেই সমস্ত ডেটাটা পুরো কোরিয়ান থেকে ডাইরেক্ট অর্গানাইজ হচ্ছে। এখন ইন্ডিয়াতে সার্ভারটা বসে আগে এখানে ভেরিফাই হবে, তারপরে কোরিয়াতে পাঠাবে। তার মানে কি ডেটাটা আগে ইন্ডিয়াতে হইল, তারপরে এবার চুরি হলে হোক আমি ডেটাটা রিকভার করতে পারবো ইন্ডিয়া সার্ভার। ये बेतला नेशनल पार्क 148। এইবারে নীল হলো, এখন টিকলো। একজন বাবা তুলে এতক্ষণ আরামে ঘুমোচ্ছিল, কিন্তু ঘুম ভাঙতে শুরু হয়েছিল কান্না। সামনে আমাকে দেখেই চলে এলেন আমার কাছে। সামনে এসে তো বিশাল মজা, মানে অনেক কিছু সামনে দেখতে পাচ্ছে, গাড়ির স্টিয়ারিং, গাড়ি অনেক কিছু দেখতে পাচ্ছে। সেখানে দেখতে এবার চলে গেছে। এবারে আসি আসল জায়গা, সেটা হলো নেতারহাট। আর এই নেতারহাট হলো ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার একটি হিল স্টেশন। এটাকে ছোটনাগপুর মালভূমির রানীও বলা হয়ে থাকে। চারিদিকে মনোরম সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের ডেস্টিনেশন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা যেটা আমাদের ভাষায় প্রকাশ করা যাবে। এখানকার স্পেশালিটি হলো সানরাইজ এবং সানসেট, কিন্তু সূর্যাস্ত দেখার সৌভাগ্য আমাদের ভাগ্যে হলেও দুর্ভাগ্যবশত আমরা সানরাইজ দেখতে পাইনি। তার অন্যতম কারণ হলো নেতারহাটে আমাদের আগে থেকে রুম বুক করা ছিল না। আমরা ভেবেছিলাম আমরা ওখানে গিয়েই রুম পেয়ে যাব, যেটা সবার কাছ থেকেই মানে প্রিভিয়াস পুরনো হিস্ট্রি দেখে আমরা সেটাই ভেবেছিলাম যে এখানে এসে আমাদের হয়তো রুম খুঁজে পেতে অসুবিধে হবে না। কিন্তু এই টাইমে যে এত রাশ হবে সেটা আমরা মানে বুঝতেও পারিনি। তাই অনেক খোঁজাখুঁজি, মানে ওখানে যত হোটেল ছিল সমস্ত হোটেলেই আমরা খোঁজ করেছি শুধু এই সূর্যোদয় দেখার জন্য। 1 নাইট জাস্ট স্টে করব, তারপরে আবার আমরা নেক্সট দিন অন্য কোথাও চলে যেতাম, কিন্তু একটি রাত্রের জন্য আমরা সেখানে রুম পাইনি। তাই অগত্যা আমাদেরকে আবার খোঁজাখুঁজির পর টানা 2 ঘন্টা হোটেল খোঁজাখুঁজির পরে আমাদেরকে আবার ব্যাক করে আমরা চলে এলাম লোহারদাগাতে। এই লোহারদাগাতে এসেও রুম খুঁজে আলটিমেটলি আমরা একটি রুম খুঁজে পেলাম, সেটি হলো হোটেল পার্ল। প্রায় 8-10 ঘন্টা গাড়িতে করে ঘোরাঘুরির পরে আমাদের এনার্জি আর ছিল না, নিজেদের সাথে কথা বলার মতো পরিস্থিতিতেও আমরা ছিলাম না। শুধু ভাবছিলাম কখন হোটেলটি পাবো, হোটেলে ঢুকবো। হোটেলটি বাইরে থেকে দেখতে সত্যি খুব সুন্দর, এবং যখন আমরা ঢুকেও গেলাম ভেতরটিও খুব সুন্দর ছিল। সারা রাস্তা কোলে কোলে ঘোরার পরে যখন ছাড়া পেল ছেলে, সে যে কি আনন্দ, মানে কি বলবো, নিজে ঘুরে বেড়াতে পারছে, দেখেও মানে একটু শান্তি। যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন। থ্যাংক ইউ।